দেশের আকাশে দেখা গেছে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোজা। কিন্তু রোজায় স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, এই প্রশ্নে আদালতের নির্দেশ আর পাল্টা নির্দেশে তৈরি হয় বিভ্রান্তি। শেষ পর্যন্ত সেই বিভ্রান্তির অবসান ঘটালো শিক্ষা মন্ত্রণালয়, দিয়েছেন ছুটি সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। একদিকে রমজান মাসে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা নিয়ে ভোগান্তির শঙ্কা, অন্যদিকে আদালতের একের পর এক আদেশ। এই দুই বাস্তবতার মুখে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখা নিয়ে শুরু হয় আইনি প্রক্রিয়া। ফলে কয়েকদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘিরে তৈরি হয় নাটকীয়তা ও চরম অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার মধ্যেই প্রথম বড় সিদ্ধান্ত আসে নতুন সরকারের পক্ষ থেকে। রোজার মাস জুড়ে সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে শিক্ষাপঞ্জি অনুযায়ী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সেই অবস্থান থেকে সরে আসে। ফলে রোজার প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ছিল, কারণ তার আগেই কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকেই বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ছুটি নিয়ে বৈষম্যের প্রশ্ন সামনে আসে। সেই বৈষম্য নিরসনের প্রয়োজনেই ছুটির তালিকা নতুন করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়ে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে। একই সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোজা জুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এরপর সিদ্ধান্তের আনুষ্ঠানিক ব্যাখ্যা আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অতিরিক্ত সচিব শাহানা শারমিন জানান, সংশোধিত ছুটির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই অনুযায়ী পরদিন বৃহস্পতিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। এই ছুটির পর শুক্র ও শনিবারে সাপ্তাহিক ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে। তবে সরকারের সিদ্ধান্তের আগেই আইনি জটিলতা তৈরি হয়। রোববার পুরো রমজান মাস মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইলিয়াস আলী মঞ্জল। ওই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার আদেশ দেন। কিন্তু সেই আদেশ দীর্ঘস্থায়ী হয়নি। পরদিন শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদনের শুনানিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। এর পরপরই সরকারিভাবে সংশোধিত সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা আসে। সব মিলিয়ে আদালতের আদেশ ও পাল্টা আদেশের ধারাবাহিকতায় তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়ে রোজা জুড়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী পরবর্তী সব শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। মেহেদী হাসান, ATN নিউজ।